গুড আফটারনুন। এখন ঘড়ির কাঁটায় 4টে বাজে। আমি দেখো সাজুগুজু করার জন্য কাকে ডেকেছি সেটাও পরে দেখতে পারবে, যে আমাকে সবসময় ফেসিয়াল করায় আরও আসে, কিন্তু ও খুব সুন্দর মেকআপ করে। এখনও আমার ইন্দ্রাণীর কাছ থেকে মেকআপ করা হয়নি, তাই খুব শখ ছিল ওর কাছে মেকআপ করবো। ওই যে দেখো খুব হাসি খুশি আর সুইট, এত ভালো সত্যি। তাই এসছে আমাকে সাজাতে। আজকে আমি কোন বিয়েবাড়ি যাবো সে তো তোমরা বুঝতেই পারবে। আর ভিডিওটা আমি অনেক দিন পর তোমাদের সামনে তুলে ধরছি, আপলোড করব না কি করব এখন, না মনটা অত ভালো লাগে না, এই করে না ভিডিওটা আর এডিটিংই করা হয়নি। আমি চিন্তা করলাম না, ভিডিও যখন বানিয়েছি যেটুকুই হোক তোমাদের সাথে শেয়ার করব, একদমই অল্প, সেইভাবে আমি বানাইনি। এইবারে আমাকে সাজাচ্ছে, আমি বলছি মেকআপ কম করো, আমাকে তো ভূতের মতো লাগছে নাকি। বলছে না ম্যাম দাঁড়ান, কম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, যদি মনে হয় আমি আরও কম করে দেবো। যাই হোক, আমার কিন্তু ওভারঅল খুব সুন্দর লেগেছে মেকআপটা। তোমাদের কেমন লেগেছে জানিও। যেহেতু আমি না মেকআপ আর্টিস্টদের মেকআপ করাই না, করালেই আমার চেহারা পুরো চেঞ্জ করে দেয়। প্রত্যেকে বলে তোর নর্মাল তুই যেমন সাজিস তেমনিই ভালো লাগে, কিন্তু ভালো লেগেছে, একটু ডিফারেন্ট আমার কাছে এটা লেগেছে। এখন বাজে 8টা, চলো রেডি টেডি তো হলাম, কুচকাচ তোমাদের দেখালাম। আর এই ড্রেসটা কিন্তু 2 বছর আগে পিঙ্কি ফার্স্ট চাকরি পেয়েছিল, তারপরে আমাকে কিনে দিয়েছিল। অ্যাকচুয়ালি 2 বছরের একটু বেশি হয়েছে। আমি যখন ঝুমের বিয়ে শপিং করি আমাকে বলেছিল মানি তোমাকে আমি এটা কিনে দিলাম, তুমি বৌভাতে পরো ঝুম দিদি। কোনো কারণে আমি বৌভাতে আর এটা পরিনি, আমার অন্য মানে লেহেঙ্গা কিনেছিলাম ওটাই পরেছিলাম। এবার দেখো পরে নষ্ট হচ্ছে, এটাকে প্রেস করিয়ে নিয়ে এসেছি। ওই যে দিদির থেকে ব্লাউজ বানায়, আজকে না এই অনুষ্ঠানটাই পরবো। এটা হচ্ছে পিঙ্কির জ্যাঠতো দাদার বিয়ে, আর আমাদের সাথে খুবই ভালো রিলেশন আছে, নিজেদের মতো কোনো ব্যাপার না। আর তাই ছাড়া আর কবে পরবো, তাই আজকে এই ড্রেসটা পরলাম। কিন্তু আমার তো খুব সুন্দর লাগছে। তখন ট্রায়াল দিয়েছিলাম, নবদুর্গা থেকে কিনেছিলাম, দিদি বলছিল খুব সুন্দর লাগছে তুই ড্রেসটা নিয়ে, তাই থেকে এই প্রথম পরলাম। একা একা যাচ্ছি সেজে গুজে, কেননা রাজা গুড্ডু থাকলে একটু বেশি ভালো লাগতো, কি করা যাবে। বেরিয়ে তো পড়েছি আমরা, চলে এসেছিও বেশ অনেকটা, আর রাস্তায় এখনো অবধি জ্যাম নেই। ভিআইপিতে উঠলে বোঝা যাবে কতটা কি জ্যাম। আর বিরাটির এইদিকেও একটু থাকবে মনে হয় সিগন্যাল, সেই জ্যাম। চলো পৌঁছে যাবো আশা করি তাড়াতাড়ি। বিয়ের দিন কোনো ভিডিওই করিনি, কিন্তু বিয়েটা খুব সুন্দরভাবে হয়েছে, মানে এত আনকমন হয়েছে। খোলা গাড়ি না গো, ওটা কি গাড়ি বলে, খোলা, হ্যাঁ ওতলা গাড়ি করে ছেলে বরযাত্রী গেছে মেয়ের বাড়িতে, ভীষণ সাজানো গোছানো, আর সেই কুরকুরে, তারপরে বাজনা 2 সেট, এত ভালো। যতই বলো বাজনা টাজনা না হলে বিয়ে মনে হয় না। আর বিয়ে হয়েছিল হচ্ছে ফুলবাগান, বরযাত্রী গিয়েছিলাম কিন্তু ভিডিও করিনি। এই সবসময় ভিডিওটা ঠিক হয় না, তাহলে দেখবো কি করে। আর বউ যখন বাড়িতে এসছে পালকিতে করে নিয়ে এসছে, বেশ নতুনত্বভাবেই হয়েছে। এবার চলো বৌভাত কি হয় এটা তোমাদের সাথে শেয়ার করব। ঘরোয়া বৌভাত একদিন হয়েছে, ওদিনও আমার নিমন্ত্রণ ছিল, যেতে পারিনি। আজ হচ্ছে অনুষ্ঠান। চলে এসেছি ব্যাঙ্কোয়েটে, একদমই বেশি ভিডিও করতে পারিনি। সত্যি কথা কি সমস্ত অনুষ্ঠান দেখতে হয়। আর এই দেখো আমার দিদিকে কি সুন্দর লাগছে, ও তো দেখোই খুব সিম্পল থাকে, খুব একটা সাজানো। এই লাল শাড়ি নিয়ে কি টেনশনে ছিল, কিন্তু দারুণ লাগছে। পিঙ্কিকেও খুব সুন্দর লাগছে। আমি তো দিদিকে বললাম সত্যি লাল শাড়িটা তোকে দারুণ মানিয়েছে, গোল্ডের সঙ্গে দারুণ গেছে। যে আমি পিঙ্কি একটু সেলফিও তুলে নিচ্ছি। আর এখানে তো কোনো কথা বললে সেগুলো তোমাদের শোনানোই গেল না, টোটালি মিউজিক গান এগুলো চলছিল। ব্যাঙ্কুয়েটটা তো দুর্ধর্ষ, খুবই ভালো। আর নতুন বউয়ের সঙ্গে দেখা করলাম, গিফট দিলাম, একটা কানের গিফট দিয়েছি। আর এই হচ্ছে খুব ভালো মিষ্টি বউ হয়েছে, এত ঘরোয়া। ওদের সঙ্গে ফটো তুললাম, এই যে দাঁড়িয়ে, ওই হচ্ছে উৎস, আর ওই যে ওর মিসেস মানে নতুন যে। আর ও খুব সিম্পল সেজেছে, বিয়ের দিন খুব সুন্দর লাগছিল, আজকেও খুব সুন্দর লাগছে। আর এই যে হচ্ছে বড় যা দিদির, আমাকেও বলছে তোমাকে খুব সুন্দর লাগছে, এত জলি, মানে নতুন বউ, ওর সাথে নতুন দেখা মনেই হবে না, দেখা হলেও এত কথা বলে, আলাপি, খুব ভালো।
এবার এখনও না লোকজন সেইভাবে আসেনি, 8:30টার উপরে বেজে গেছে। বাগুইহাটিতে আমি দেখেছি ওদের কোনো অনুষ্ঠান, এই যে দেখো দিদিকে বললাম তুই আবার একটু এই যে সেলফি মোডের এই যে ইয়েটা তোল, আমি তো তুলে শর্ট ভিডিও দিয়ে দিয়েছি, তাই আর দিলাম না, ওটা একটু তোমাদের দেখালাম। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর লোকজন না এত কম মানে দেরিতে আসে, বোঝাই যায় না। এই সময়টা পুরো ফাঁকা, 8:30 9টা, 10টা থেকে প্রচুর ভিড়। এই যে জুন ওরা সব নাচ করছে, সারাক্ষণই তো ডিজে এগুলো চলছে। এই নতুন বইয়ের আবার এই ইভেন্ট হচ্ছে, এই ইভেন্টগুলো তো বাবা খালি শুধু দেখেই গেলাম। এঙ্গেজমেন্ট থেকে কতদিন কতভাবে যে হলো, বিয়ের দিনও খুব সুন্দরভাবে করেছিল। খাবার দাবার একবারে নিয়ে চলে আসলাম, মেনুতে অনেক কিছু ছিল। খেয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম। দেখো ভিডিও তো একদম সেইভাবে করিনি, যেটুক করেছি আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তুলে ধরেছি খুবই ছোট্ট, যদি ভালো লাগে একটা লাইক করো। আর বাড়ি এসে আবার একটু শর্ট ভিডিও বানাবো, ওইভাবেই আর কি বসে আছি, কষ্ট করে সাজলাম। এই টাটা।